إنك حميد مجيد الحمد لله কিশোরগঞ্জ জেলার তালাইতলার রশিদিয়া কারিমিয়া মাদ্রাসা ও মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন আওয়াম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়াল থেকে কথা শুনছেন আমার সম্মানিত মা ও বোন, সর্বোপরি রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি যে রব আপনি আমাকে এই জান্নাতের সামিয়ানায় বসার তৌফিক দিয়েছেন। প্রত্যেকের দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সময় সংক্ষিপ্ততার কারণে ভূমিকা লম্বা ছাড়াই তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে দৈনন্দিন জীবনে কোরআন এবং হাদিস মিশ্রিত কিছু সবক আমাদের দৈনন্দিন জীবনে গ্রহণ করার নিয়তে মুখতাসার আকারে আমি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকেও ইখলাসের সাথে আলোচনা করার এবং আমাদের প্রত্যেককে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমি প্রথমেই অনুরোধ করব, মেহেরবানি করে আমরা যারা বসেছি, মেহেরবানি করে যদি একটু আগায় বসি তাহলে পিছন দিক দিয়া অন্যরা এসে বসতে পারবে। প্রথমে একটু মেহেরবানি করে একটু লড়ে যাই, একটু সামনে সবাই একটু আগায় আগায় বসি। যেই সমস্ত ভাইয়েরা রাস্তাঘাট এদিক সেদিক বাড়ি ঘরে ঘোরাফেরা করছি, ভাবতেছি মাইকের আওয়াজ তো শোনাই যাচ্ছে, তাদের জন্য একটা হাদিস বলে আমি আমার আলোচনায় ঢুকবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী এই কোরআন এবং হাদিসের মসজিদটা হচ্ছে জান্নাতের বাগান। কন্যা সুবহানাল্লাহ। এই মসজিদগুলো হচ্ছে একটা পুকুরের মধ্যে। পুকুরের মধ্যে আমরা যখন গোসল করি, সারাদিন কাজ করার পর গোসল করলে শরীরের মধ্যে সাবান লাগানো ছাড়াই, ঘষা মাজা ছাড়াই গোসল করার সাথে সাথে কিন্তু শরীরের ছোট ছোট ময়লাগুলো দূর হয়ে যায়। কথা বল ঠিক না? আর যদি ভালোভাবে সাবান দিয়ে ভালোভাবে ঘষা মাজা করা হয় তখন শরীরের বড় বড় ময়লাগুলো দূর হয়ে যায়। ঠিক তেমনি ভাবে এই সমস্ত মজলিসের মধ্যে বান্দা যখন বসে যায় তখন সাথে সাথে বান্দা তামাম জিন্দেগীর সব সগীরা গুনাহগুলো বসার সাথে সাথে আল্লাহ মাফ করে দেন। আর যদি আখির মোনাজাত পর্যন্ত বান্দা যদি খাঁটি দিলে তওবা করতে পারে, সাবান জাতীয় জিনিস যেইভাবে শরীরের ময়লা দূর করে দেয়, খাঁটি দিলে বান্দা যখন তওবা করবে, তওবার দ্বারা বান্দার তামাম জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ মাফ করে মাসুম বানাইয়া বাড়িতে পাঠায় দেন। সুবহানাল্লাহ। তো আমরা যারা বাড়ি ঘরে বসে আছি ভাবতেছি যে আওয়াজ শোনা যায়, তাহলে এই ফজিলত কি ঘরে বসে পাওয়া সম্ভব? সম্ভব। এই জন্যই যারা ঘর বাড়িতে আছি, বাড়ি ঘরে আছি, দোকানপাট, রাস্তাঘাট, মেহেরবানি করে আমি বলবো যে আপনারা প্রতিদিন এই নিয়ামত পাবেন না, অনুগ্রহ করে প্রত্যেকে স্প্যান্ডেলের নিচে চলে আসুন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল মাইদার 35 নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত বোঝার জন্য আমরা 5 ভাগে ভাগ করে তাফসীরের হাইসিয়তে আলোচনা করার চেষ্টা করব। আয়াতের শুরু অংশে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। শেষ ভাগে আল্লাহ ফলাফল ঘোষণা করছেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরাই সফল কাম, তোমরাই বিজয়ী। আর মাঝখানে আল্লাহ 3টা শর্ত জুড়ে দিয়েছেন। এই 3 শর্ত যেই যুগের মানুষের মধ্যে পাওয়া যাবে তাদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের সফলতা দান করবেন। কিন্তু আমরা বর্তমান সময়ে দেখি মুসলমান ইমানদারের ইমানের পাওয়ার যত বেশি তার উপর মুসিবত তত বেশি। কথা বল ঠিক না? তাহলে আল্লাহ বললেন যে ইমানদাররাই সফল কাম 3 শর্তে। কিন্তু আমরা এই শর্তগুলো ধারাবাহিকভাবে তাফসীরের হাইসিয়তে আলোচনা করব।
আমরা হিসাব মিলে দেখব এই তিনটা শর্ত আমাদের মধ্যে আছে না নাই। কি কারণে আমরা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারি না? আমার তিলাওয়াতকৃত আয়াত সূরাতুল মাইদার 35 নম্বর আয়াতে আল্লাহ শুরুতেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা। শেষ অংশে আল্লাহ বলেন, লাআল্লাকুম তুফলিহুন, তোমরাই সফল কাম, তোমরাই বিজয়ী। দুনিয়ার মধ্যে কি শুধুমাত্র ঈমানদার না অন্য বান্দা আছে? ইহুদি খ্রিস্টান না তারা বলতো ও মুসলিম আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র ঈমানদারকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, তোমরাই সফল কাম, তোমরাই বিজয়ী। দুনিয়া এবং আখিরাতের চিরস্থায়ী সফলতা তোমরা অর্জন করবা। তোমাদের উপর কোনো অমুসলিম, তোমাদের উপর কেউ কর্তৃত্ব করতে পারবে না, তোমাদেরকে কেউ চালাবে না, বরং দুনিয়ার কর্তৃত্ব আর আখিরাতের চিরস্থায়ী সফলতা আমি আল্লাহ ঈমানদারদেরকে দান করব। কিন্তু আমরা দেখি বর্তমান সময়ে আল্লাহ বললেন ঈমানদারদের জন্য সফলতা। আমরা দেখি ঈমানদারের জোর যত বেশি, ঈমানের পাওয়ার যত বেশি, মুসিবত তত বেশি। কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরাই সফল কাম, তবে তিনটা শর্তে। যেই যুগের মানুষ তিনটা শর্ত পালন করবে, যেই যুগের মানুষের মধ্যে এই তিনটা শর্ত পাওয়া যাবে, এই যুগের মানুষদেরকে আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতের চিরস্থায়ী সফলতা আমি আল্লাহ তিন শর্ত পালন করনেওয়ালাদেরকে দান করব। কন্যা সুবহান। এক নম্বর শর্তের ব্যাপারে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ। এক নম্বর শর্ত হইল আল্লাহর ভয়। আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে তৈরি করো। ও বান্দা, তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় তৈরি করতে পারো, যেই অন্তরে আল্লাহর ভয় থাকবে, ওই মুত্তাকি বান্দা কোনোদিন চুরি করতে পারবে না। যেই অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই মুত্তাকি ব্যক্তি কোনোদিন জুলুম করতে পারবে না। যেই অন্তরে আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তি কোনোদিন নাফরমানি করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ। এক নম্বর শর্ত হইল আল্লাহর ভয় অন্তরে তৈরি করো। আল্লাহর ভয় কিভাবে তৈরি করব? মুফাসসিরিনে কেরাম বিভিন্ন পন্থা বলে দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরের মধ্যে তৈরি করো। মৃত্যুর আগে মৃত্যুর মুরাকাবা করো। প্রতিদিন 5 মিনিট মৃত্যুর মুরাকাবা করো। আব্দুর রহমান, তুমি চিন্তা করো, এই হালতে যদি তোমার মৃত্যুর ডাক মসজিদের মাইকে এলান হয়ে যায়, আমাদের প্রত্যেকের মৃত্যুর ঘোষণা মসজিদের মাইকে এলান হবে কি হবে না? বলেন, আরো জোরে বলেন, হবে কি হবে না? যে বান্দা দুটি চোখ বন্ধ করে চিন্তা করো, এই মুহূর্তে যদি আল্লাহ আমার মৃত্যুর ডাক দেয়া দেয়, আমি যে আমল করেছি, কি আমল নিয়ে আল্লাহর কাছে যাইতে পারবো কিনা? আমার এই হালতে কি আমি আল্লাহর কাছে মুক্তি পাবো কিনা? ও আল্লাহর বান্দা, দুটি চোখ বন্ধ করে চিন্তা করো। যেই সন্তানের বিবিবান বাচ্চার জন্য সবকিছু বিসর্জন দিয়া ব্যবসা বাণিজ্যের প্রতি লিপ্ত হইয়া দুনিয়ার প্রতি এমন ভাবে লিপ্তে গেছো,
দুনিয়ার গাড়ি বাড়ি করার জন্য পেরেশান হয়েছে। আল্লাহর হুকুম নামাজ বাদ দিয়া সব কিছু যার জন্য, বিবি বাল বাচ্চার জন্য নিজের শরীরের রক্তকে পানি বানাইয়া আল্লাহ তাআলার হুকুম অমান্য করে তাদের জন্য সব করতেছ। যে বান্দা এই মুহূর্তে যদি তোমার মৃত্যুর ডাক চলে আসে, তাহলে কিন্তু দুইজন মানুষ তোমার কাপড়ের কাপড় আনার জন্য বাজারে চলে যাবে। যে বান্দা দুইজন মানুষ তোমার গুড় করার জন্য চলে যাবে, কয়েকজন চলে যাবে মসজিদের খাটিয়ে আনার জন্য, আর যেই সন্তানের জন্য বিবি বাল বাচ্চার জন্য সব করেছে, তারা কিন্তু তোমাকে অট্টালিকার থেকে বের করে উঠানের মধ্যে দেওয়া দেবে। কথা বলা ঠিক না বেটি? যে বান্দা একটু চিন্তা করো, মৃত্যুর মুরাকাবা করো, এই হালতে যদি আল্লাহ আমাকে ডাক দিয়ে আমি কি জবাব দেব? যে যুবক ভাই, আল্লাহর ভয় অন্তরের মধ্যে তৈরি করো। প্রতিদিন যদি 5 মিনিট এইভাবে মৃত্যুর মুরাকাবা করতে পারো, মহান আল্লাহ বলেন, বান্দা বারবার যখন তুমি মরণের কথা স্মরণ করবা, আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে তৈরি হইয়া যাবে। প্রতিদিন কবর আপনি আমাকে দেখেন, প্রতিদিন নাকি তোমায় নেই কোনো চেতনা, সময় থাকিতে করো তুমি পরকালের সাধনা। ডাকার মতো ডাকবো একদিন আমি অন্ধকার কবর, আসতে হবে আমার কুলে রাখো না কোন কবর। সাপ বিচ্ছু আজব গজব থাকবে তুমি একলা, তোমার যেদিন ডাক পড়িবে পড়বে কান্নার মেলা। ছেলে মেয়ে কাঁদবে সবাই, কেউ হবে না সাথী, তোমার সম্পদ ইমানের বল হিসাব করো পথে। শান্তি যদি পেতেই চাও আমল আনিও সাথে। কবর প্রতিদিন আপনি আমাকে দেখে, ও দুনিয়াবাসী, ও টাকাওয়ালা, ও দুনিয়াদার, আমি কবর আসবা কি নিয়ে আসবা, তোমার ধন সম্পদ কি পরিমাণ ছিল আমি কবর দেখবো না? বান্দা তোমার আমল নামা কি পরিমাণ ছিল এটা আমি দেখবো। এই জন্যই মৃত্যুর মুরাকাবা করা। আল্লাহর ভয় অন্তরের মধ্যে তৈরি করো। কষ্ট দেখতে পারে যে হুজুর আল্লাহরে কেন ভয় করতাম? দুনিয়ার মানুষ একজন আরেকজনকে ভয় করে 2টা কারণে। কয় কারণে? কোন বাহিনীর যদি, কোন দেশের যদি অস্ত্র বেশি থাকে, কোন দেশের যদি বাহিনী বেশি থাকে, ওই দেশকে আরেক দেশ ভয় পায়। কথা বলেন, এক গ্রাম আরেক গ্রামকে ভয় পায় কেন বেশি? ওই গ্রামের যদি শক্তি বেশি থাকে, অস্ত্র বেশি থাকে, টাকা বেশি থাকে। কথা বলেন। প্রশ্ন দেখতে পারে যে হুজুর বাংলাদেশকে আমেরিকারে ভয় করতো, যে তাদের কাছে এটেম বোমা আছে, সামনে বাংলাদেশে আল্লাহ তো কোনো বাহিনী দেখি না, অস্ত্র দেখি না, আল্লাহরে ভয় করতাম কেনা? প্রশ্ন দেখবি দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে দুনিয়াবাসী আমি আল্লাহ, আমার এমন বাহিনী আছে, আমি আল্লাহর এমন বাহিনী আছে, অস্ত্র আছে। দুনিয়ার বাহিনী যুদ্ধ করার জন্য অস্ত্রের প্রয়োজন, দুনিয়ার বাহিনী যুদ্ধ করার জন্য অস্ত্রের প্রয়োজন। অস্ত্র ছাড়া যুদ্ধ করতে পারে না। আবার অস্ত্র যুদ্ধ যদি না থাকে তাহলে অস্ত্র দিয়েও কোনো কাম হবে না। কিন্তু আমি আল্লাহ এমন বাহিনী, এমন অস্ত্র আছে, আমি আল্লাহকে কেন ভয় করবা? আমি আল্লাহর কেমন বাহিনী আছে। সূরাতুল আ'রাফের 133 নম্বর আয়াতে আল্লাহকে কেন ভয় করবো, আল্লাহর কেমন ক্ষমতা, কেমন বাহিনী আছে, আল্লাহ একটা দৃষ্টান্ত দিয়েছেন, দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন মহান আল্লাহর কি পরিমাণ বাহিনী আছে। আল্লাহ বলেন, فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন মিলে ফেরাউন বাহিনীকে দাওয়াত দেয়, ইমানের দাওয়াত। ফেরাউন বলে, ও মুসা তুমি পূর্ব
খোদার দাওয়াত দাও, আনা রাব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা বলছিল কিনা? আপনাদের খারাপ লাগতেছে নাকি? বলেন নারে তাকবীর, নারে তাকবীর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে দাওয়াত দেয়, ঈমানের দাওয়াত। ফেরাউন বলে, ও মুসা, তোমার আল্লাহ আমাকে, আমি তো আল্লাহ, আমি তো খোদা। তোমার যদি আল্লাহ থাকে, তোমার আল্লাহর যদি বাহিনী থাকে, অস্ত্র থাকে, তাহলে আসো যুদ্ধ করবো। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, আমার তো মুষ্টিমেয় কয়েকজন ঈমানদার, বিশাল ফেরাউন বাহিনীর সাথে কেমনে যুদ্ধ করতাম। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে ফেরাউনের বিপক্ষে কয়েকটা বাহিনী পাঠিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বর অস্ত্র পাঠাইলেন তুফান। তুফান চিনি আমরা, ঝড় তুফান। এখনকার মানুষ তো তুফান চিনব কই? ডিজিটাল যুগ, বিল্ডিং আর বিল্ডিং সকালবেলা বের হইয়া রাত্রে সারা রাত তুফান হইলে আমাদের তো খবরই থাকে না সকালে উঠে বলি রাত্রে কি হয়েছে। কথা বল ঠিক না? আর আগেকার যুগের মানুষগুলো চিন্তিত করছিল, বিভিন্ন রকমের জীর্ণ শীর্ণ অবস্থা ছিল। তুফান যখন আসতো আল্লাহকে বেশি বেশি ডাকতো, আযান দিত। কথা বল ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন তুফান নামক অস্ত্র পাঠিয়ে দিলেন। মুফাসসিরিন কেরাম বলেন, মহান আল্লাহ তুফানকে পাঠিয়ে আল্লাহ আদেশ দিয়েছিলেন, রে তুফান, মুসা বাহিনীদেরকে কোনো ক্ষতি করবা না, আর ফেরাউন বাহিনীকে ছাড়বা না। দেখে দেখে ফেরাউন বাহিনীকে ধরো, মুসা বাহিনীকে ছাড়া। আল্লাহ এই তুফানকে আদেশ করার পর মুফাসসিরিন কেরাম বলেন, টানা 15 দিন পর্যন্ত, এক বর্ণনায় আরেক বর্ণনায় 7 দিন পর্যন্ত লাগাতার এমন ভাবে ঝড় তুফান শুরু হইল, এমন ভাবে প্লাবন হওয়া শুরু হইল, চতুর্দিক থেকে শুধু বাতাস আর বাতাস ঝঞ্ঝাবায়ু শুরু হইয়া গেল। ফেরাউন বাহিনীর সব জমি জামার ফসলগুলো নষ্ট হইয়া বন্যায় তলায়। কিন্তু পাশেই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানদারের জমিন, তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। ঈমানদারদেরকে হেফাজত করে বেঈমানদেরকে বন্যায় প্লাবিত করেছেন। যাদের যে কোনো ক্ষতি হয় নাই, মাঝখানের আইনটা দিয়েছেন কে? আল্লাহ বলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদ। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, এই প্লাবন বন্যা যখন কয়েকদিন পর্যন্ত চলল, এক বন্যায় 1 মাস পর্যন্ত, 1 সপ্তাহ পর্যন্ত যখন বন্যা হইল, ফেরাউন বাহিনীর কয়েকজন গিয়া বলে, ও মুসা, তোমার আল্লাহরা কও এই তুফান থামাই তো আমরা ঈমান আনলাম। আল্লাহ সুবহানাহু। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহর কাছে দোয়া করলেন, মহান আল্লাহ এই বন্যা দূর করে দিলেন। কিন্তু আমরা যারা কৃষক মানুষ আছি তারা ভালো করে বুঝবো, বন্যার পরে জমির মধ্যে ফসল কম হয় না বেশি হয়? কম হয় না বেশি হয়? এবার যখন ফসল বেশি হয়েছে, ফেরাউন কয়, বন্যাটা আমি দিছিলাম, কেমন ভাত খাওয়া। তো এই যে ফসল বেশি হওয়ার জন্য তোদের ক্ষেতগুলো যেই খেতে শুরু করে বন্যা, তোদের ক্ষেতের মধ্যে দিছি। দেখো না, মুসার বাহিনীর কোনো ক্ষেতের মধ্যে বন্যা নাই, ফসল যাতে বেশি হয় এজন্যই আমি তোদের ক্ষেতের মধ্যে দেখে দেখে বন্যা দিছিলাম। কন্যা নাউজুবিল্লাহ। কেমন কথা! আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ, ফেরাউন বাহিনী তো আবার অবাধ্যতায় লিপ্ত হয়ে গেছে। মহান আল্লাহ সাথে সাথে আরেকটা বাহিনী পাঠিয়েছিলেন। আল্লাহ বলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী স্মরণ করো,
আমি আল্লাহকে কেন ভয় করবা, আমার কেমন বাহিনী? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার পরিবর্তে আল্লাহ আরেকটা বাহিনী পাঠাইলেন, জামাত নামক পোকা পাঠাইলেন। কিতাবের ভাষায় যেটাকে টিড্ডি বলা হয়। টিড্ডি আমরা যারা কৃষক আছি খুব ভালো করে বুঝবো, জমিনের মধ্যে মাঝে মাঝে এমন হয়, এমন এক ধরনের পোকা হয় যে ভিতরের সবগুলো খায় শেষ হয়। কি হয় না বলেন? শুধুমাত্র সুসা, শুধুমাত্র খোসাগুলো তাকে ভিতরের মাল খায় সব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহান আল্লাহ আমি জারদ নামক পোকা পাঠাইলাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে, আর ফেরাউনের বিপক্ষে আমি আল্লাহ জারদ নামক পোকা পাঠাইলাম। এই পোকাগুলো যে ফসলগুলো বেশি হয়েছিল এবার খায়া খায়া একদম সব সাফ। এবার ফেরাউন বাহিনী করে, ও খোদা, এটা কোন বাহিনী পাঠাইলা? এখন তো খাবার দাবার খায় সব শেষ, আমরা তো এখন খায়া বাঁচার কুরবান নাই। ফেরাউন বলে, কি বলবো? উনি বলতেছে, আমার এই বাহিনী না হয়ে আমার ঠিক আছে, কেমন ক্ষুধা লাগে তো না পেয়ে গেছে, যাচ্ছে এরা যেহেতু চলেই গেছে, এদেরকে খাইতে দাও। আমার গোডাউনে যেই পরিমাণ মাল আছে কয়েক বছর তোমাদেরকে খাওয়াইতে পারো। কিন্তু কিছু মানুষের মনের মধ্যে প্রশ্ন, হাই হাই ফেরাউন যে বলে কয়েক বছর খাওয়াইবো, এরপরে তো খাওয়াইবো। আবার কিছু মানুষ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া আবার বললেন, মূসা এবার তোমার আল্লাহরে বইলে এগুলো থামাও, আমরা তাহলে ঈমান আনবো তোমার প্রতি, তুমি যা বলবা সেভাবে চলবো। মহান আল্লাহ এই পোকাগুলো যখন পাঠাইয়া দিলেন, আবার 1 মাস পর মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে এক একটা আযাব মুজিজা আল্লাহ পাঠিয়েছিলেন, এর মাঝখানে 1 মাসের বিরতি ছিল। আল্লাহ 1 মাস পরে আবার যখন ফেরাউন বাহিনী উদ্যত হইল মূসার বিরুদ্ধে যুদ্ধ করবে, মহান আল্লাহ তখন আরেকটা বাহিনী পাঠাইলেন, ফাআরসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মাল। কুম্মাল শব্দের অর্থ হইছে উকুন। উকুন চিনি মা বলতে খুব ভালো করেছিল, মাথার মধ্যে যে থাকে উকুন। উকুন হইছে 3 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? এক প্রকারের নাম হইছে লিক। আসেনি? আপনারা মনে হয় জানেন না। এক প্রকারের নাম হইছে লিক। মুফাসসিরিনে কেরাম বলেন আরেক প্রকার আছে ফুরজাই। আছে না? আরেকটা প্রকার আছে আমাদের দেশে কয় ডিগরা। আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কুম্মাল নামক এই উকুন পাঠাইয়া দিলেন। ফেরাউন বাহিনী যখন মূসার সাথে যুদ্ধ করবে, যখন তারা মিটিংয়ের মধ্যে বসে এই কুম্মাল আইসা এমনভাবে আক্রমণ করে, কুম্মালের জ্বালায় উকুনের জ্বালায় মাথাগুলো কামাইয়া, বুক কামাইয়া, মুখ কামাইয়া, দাড়ি কামাইয়া একা। তখন তো আইনার কোন যুগ ছিল না, একজন আর একজনকে তো দেখতে পারে না, নিজের চেহারা যে কেমন হয়েছে কামানোর পর দেখতে পারে না। সকালবেলা যখন সংসদীয় গিয়ে বসবো, মূসার বিরুদ্ধে যুদ্ধ করবো, যখন পর থেকে বাইর হয় একটা আর একটা দিকে দৌড়ে যুদ্ধ করতে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআরসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদি। সংক্ষিপ্ত আকারে বলি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তারা এসে নত স্বীকার করলো, আবার আল্লাহর কাছে দোয়া করলেন। আবার এই বাহিনীকে যখন উঠাইয়া দেওয়া হইল, এবার আবার যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিল, মহান আল্লাহ আরেকটা বাহিনী পাঠাইলেন, ব্যাং পাঠাইলেন। ব্যাং চিনি? বর্ষাকালে যেগুলোর আওয়াজ আর টাকা দেয় না, ব্যাং চিনি? ব্যাঙের সভাপতি বলে আমাদের ব্যাং যেমন শক্তি নাই, আল্লাহ যে বলছে কেন ওই বিরুদ্ধে যুদ্ধ করতাম, কেমনে করাম? তারা চিন্তা করলো, ব্যাঙের সভাপতি বলে, ও ব্যাঙেরা, মহান আল্লাহ মূসার পক্ষে ফেরাউনের বিপক্ষে যুদ্ধের জন্য বলেছেন, আমরা যুদ্ধ করব 2 কাজের মাধ্যমে। ওই যুদ্ধ করার জন্য শক্তির দরকার, কথা বলেন, আবার যুদ্ধ করার জন্য ব্রেনের দরকার, কৌশল অবলম্বন দরকার। মাথা যদি ঠিক না থাকে, গায়ে যদি শক্তি না থাকে, যুদ্ধ করতে পারবে। ব্যাঙের সভাপতি ডাক দিয়া বলে, ও ব্যাঙেরা, ফেরাউন বাহিনীর সাথে যুদ্ধ করবো, 2 ভাবে করবো, এদেরকে খাইতে দেবো না, ঘুমাইতে দেবো না। যদি না খাইতে না তো যুদ্ধ করবো।
আল্লাহ ঘুমাইলে মাথা থাকবো গরম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, এই দফাতে যখন আল্লাহ পাঠাইলেন খাবার দাবার পাকার উপর যখন খাইতে যায় গিয়া দেখেন ডেক ভরা ব্যাগ, না খাইতে পেটের মধ্যে বড় ক্ষুধা পাইয়ে ঘুমাই। এক তাফসীরের বর্ণনায় এসেছে যখন ঘুমাইতে গেছে বিছানার উপরে গিয়া যায় এক ফুট উঁচা পর্যন্ত ব্যাগ। এখন পেটে যদি ক্ষুধা না থাকে, আবার ব্যাগ যদি থাকে, মাথায় যদি ঘুম না থাকে, যুদ্ধ করতে পারবে। এবার কয়েকটি আত্মীয় বাড়ি গিয়ে জামা টান দিয়ে দেখে ব্যাগ দিয়ে পকেট ভরা। তাহলে আল্লাহর বাহিনী আছে না নাই? আছে না না? যে আল্লাহ ফেরাউনকে নাস্তানাবুদ করেছিলেন বিভিন্ন বাহিনী দিয়া, ওই আল্লাহ আজও আছে না না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, এক নম্বর শর্ত হইল আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় অন্তরের মধ্যে তৈরি করো। দুটি চোখ বন্ধ করে, দুনিয়ার কেউ দেখবে না, গুনাহ করার পরিবেশ হয়ে গেছে। ও যুবক ভাই, রাতের গভীরে তুমি মোবাইলটা চালিয়ে দিয়েছো, দুনিয়ার কেউ দেখবে না, তুমি নাটক সিনেমা দেখা শুরু করেছো। ভাই বোন দেখবে না, মা বোন দেখবে না, বন্ধু বান্ধব দেখবে না, দুনিয়ার সব সিসিটিভি যদি বন্ধ থাকে, একজনের সিসিটিভি খোলা আছে, তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক নম্বর শর্ত হইল আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, জালেম জুলুম করতে পারবো না। আরো যদি বলেন, সুর চুরি করতে পারবো না, ডাকাতি করতে পারবো না। আল্লাহর ভয় অন্তরের মধ্যে তৈরি করো। দুই নম্বর শর্তটা আল্লাহ বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। দুই নম্বর শর্ত হলো ওসিলা তালাশ করো, ওসিলা। এই যে দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, আমি আল্লাহ তোমাদেরকে যে পাঠাইলাম, এই ক্ষণস্থায়ী জিন্দেগির পর করে কিন্তু স্থায়ী জগৎ জান্নাতে আসতে হবে। যে বান্দা আখিরাতে চিরস্থায়ী সফলতা অর্জন করার জন্য মহান আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য ওসিলা তালাশ করো, ওসিলা। কিভাবে তালাশ করবে? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ফরজ বিধি বিধানগুলো আছে, এটা তো আল্লাহ তাআলার আদেশের কারণে ফরজগুলো আদায় করবা, সুন্নতগুলো আদায় করবা নবীজির সুপারিশ পাওয়ার জন্য। যে বান্দা আল্লাহর বিধান ফরজ ওয়াজিবগুলো আদায় করবা, নবীর সুপারিশ পাওয়ার জন্য সুন্নতগুলো আদায় করবা, আর মাঝে মাঝে অতিরিক্ত নফল আমল করবা। নফল বান্দা তাসবিহ তাহলিল করবা, এমন কাজ করবা যেটার মাধ্যমে, একটা উদাহরণ দিলে বুঝবেন, এক মালিকের করে যদি দুইজন কর্মচারী চাকরি করে, ৮,০০০ টাকা বেতন, ৮ ঘন্টা ডিউটি, দুজন যদি ডিউটি পালন করে, প্রতিদিন ডিউটি পালন করে দুজন, কিন্তু একজন কর্মচারী এমন, সে দোকান খোলার আগে সবার আগে চলে আসে, তার যে টাইম আছে টাইম বাদে আরো 2 ঘন্টা অতিরিক্ত দেয়, আগে এসে দোকানপাট খুলে। আবার কর্মচারী যখন, মালিক যখন বাড়িতে যাই, দোকানটা একটু পরিপাটি করে, আর একজন সময় মতো চলে যায়। একজন যে অতিরিক্ত কাজ করলো বিনা বেতনে, মালিক তার প্রতি খুশি হয়ে বলে না, হয়তো না? আরো দিনে কর হইবে কিনা? আল্লাহ বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও বান্দা, ওসিলা তালাশ করো, ওসিলা। রাস্তা দিয়ে যাচ্ছ, কোনো মুরব্বী যাইতেছে, একটা একটু আগায় দাও, তার অন্তর থেকে দোয়া আসবে, নাজাত ওসিলা হবে। আমি যে খুতবাতে একটা হাদিস পড়েছিলাম, এই যে দ্বীনি ও সিরিয়া কারিমিয়া মাদ্রাসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, যে এলাকার মধ্যে এই সমস্ত মাদ্রাসাগুলো কায়েম হয়, মহান আল্লাহ চাই ওই এলাকার মানুষগুলোকে বস্তা বইরে জান্নাতে ঢুকাইতো। আল্লাহ সুবহানাহু। উসিলা, এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো আপনার জন্য নাজাতের উসিলা। নবীজি বলেন, কোন আলিমান, তুমি নিজে আলেম হও, আলেম। তুমি যদি
আলেম না হইতে পারো তাহলে মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হইয়া যাও। তাও যদি না হইতে পারো তাহলে আও মুঈনান, তোমার সামর্থ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করো, আরেকজনকে আলেম বানানোর প্রতি সহযোগিতা করো। তুমি যদি আলেম নাও হইতে পারো, ছাত্র নাও হইতে পারো, তাদেরকে যদি সহযোগিতা করতে পারো, মহান আল্লাহ এই উসিলায় কিয়ামতের দিন তোমাকে আলেমদের সাথে হাসর নাসর করাইবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজে আলেম হও, নয়তো আলেমের ছাত্র হয়ে যাও, নয়তো তাদেরকে সহযোগিতা করো। বলবেন যে হুজুর আমাদের তো অর্থ সম্পদ তেমন নাই, কেমনে সহযোগিতা করতাম? এই জন্যই নবীজি বলছেন আও মুহিব্বান, তোমার যদি টাকা পয়সা না থাকে তাহলে কমপক্ষে অন্তর দ্বারা তাদেরকে মহব্বত করো। এইটা করলে কি টাকা লাগবে? কথা বলেন। অন্তর দিয়ে দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে মহব্বত করো, কোরআনের দাওয়াত বাহক আলেমদেরকে মহব্বত করো, মাদ্রাসার তালিব আলেমদেরকে মহব্বত করো। দিন থেকে যদি মহব্বত করতে পারো, আল মারউ মা মান আহাব্বা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। রে বান্দা, আল্লাহর ভয় অন্তরে তৈরি করো আর নাজাতের জন্য উসিলা তালাশ করো। তুমি যদি তাদেরকে মহব্বত করতে পারো, মহান আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি আলেম উলামা হাফেজ গণের সাথে তোমাদের হাসর নাসর করাইব। কন্না সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ হইছে উসিলা তালাশ করো। উসিলাটা কেমন তালাশ করবো? সাহাবায়ে কেরাম কেমন উসিলা তালাশ করেছিলেন? নবীজি নাতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হুসাইন, নাম শুনছি আমরা, হুসাইন। আর ওই দিক দিয়ে হযরত আমিরুল মুমিনিন তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। এই আব্দুল্লাহ আর হুসাইন তারা দুই ছোট মানুষ, খেলতেছে, একসাথে খেলাধুলা করতেছে। হঠাৎ হুসাইন একটা গালি মারছে। গোলামের ঘরে গোলাম, কিসের ঘরে? গোলামের ঘরে গোলাম। উমরের ছেলেরে গালি দিয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন গালিটা দিল, আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে বাবার কাছে দৌড়ে গিয়ে বলতেছে, ও বাবা, হুসাইন আমার গালি দিয়েছে, আমি গোলামের ঘরে গোলাম। আপনি তো এত বড় প্রেসিডেন্ট, আপনি হইছেন রাষ্ট্রপ্রধান, আর আমার আমি গোলামের। হযরতে ওমর তাকে স্বাভাবিকভাবে প্রথমে শাসন করলেন যে সে তোমাকে এমনটা কেন বলবো হুসাইনকে। হযরত ওমর তাকে ধমক দিলেন, এই হুসাইন, তুমি তাকে গালি দিয়েছো কেন? আমাদের জন্য শিক্ষা হইল আমাদের সন্তানগুলো কখন কি করবে না করবে, যখন কোনো অনৈতিক কাজ করবে আমরা যারা অভিভাবকের স্থানে আছি তাদেরকে আদর্শ শিক্ষা দিতে হবে। গালিগালা ধমক কারোর সাথে যেন খারাপ ব্যবহার না করে আমাদেরকে শিক্ষা দিতে হবে। কথা বলতে কিনা? কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে ধমক দিলেন যে তিনি তো রাষ্ট্রপ্রধান, আমিরুল মুমিনিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর কাছে নালিশ পাঠাইলেন, যে আলী, তোমার সন্তান আমার ছেলেকে গালি দিয়েছে, আমি এটা হাইকোর্টের মাধ্যমে বিচার করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কি স্বাভাবিক মানুষ না? অনেক সম্মানিত মানুষ। নবী বলেন জান্নাতের মধ্যে যে সন্তানগুলো, যে যুবকগুলো জান্নাতের সন্তান হবে হাসান আর হুসাইনের বাবা হযরত আলী আমিরুল মুমিনিন ওমরের কাছে সুপারিশ করলো।